হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি কথা বলব খুলনা টাইগার্সের এবারের বিপিএল এর স্কোয়াডটি নিয়ে। তাদের স্কোয়াডে কারা আছেন, তাদের প্লেইং 11 কি হতে পারে, তাদের বোলিং ডেপথ, ব্যাটিং ডেপথ এসব নিয়ে আজকে কথা বলব। চলুন তবে শুরু করা যাক। খুলনা টাইগার্সের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এই দলে, ইমরুল কায়েসও আছে, আফিফ হোসেন ধ্রুবও আছে, মাহিদুল ইসলাম অঙ্কন আছে। সো দেশীয় প্লেয়ারদের মধ্যে মোটামুটি অনেকগুলো বড় নাম আছে, চেনা নাম আছে। এছাড়াও আপনার মাহমুদুল হাসান জয় আছে, মোহাম্মদ নাইম আছে, আবু হায়দার রনি আছে। সো এই হচ্ছে দেশীয় প্লেয়ারদের। ইভেন হচ্ছে নাসুম আছে, জিয়াউর রহমান আছে, হাসান মাহমুদ আছে, মাহফুজুর রহমান রাব্বি আছে। এছাড়াও এখানে যদি আমি এখন বিদেশি প্লেয়ারদের কথা বলি, বিদেশিতে আপনার নওয়াজ আছে, ওসান থমাস আছে, দারুইশ রাসুলি আছে। মোটামুটি তাদের অনেকগুলো বিদেশি প্লেয়ারই আছে, যদিও আপনার ক্রিক ইনফোতে তেমন একটা তাদের আপডেট দেয় নাই এবং তাদের পেজও খুব বেশি আপডেট দেয় না, যদিও রিসেন্টলি প্লেয়ার অ্যাড করার তারা অনেকগুলো আপডেট দিয়েছে। কিন্তু তাদের আলটিমেটলি যে জিনিসটা তারা এখন পর্যন্ত তাদের, যদি আমি দেশীয় প্লেয়ারদের অবস্থাটা দেখতে যাই, দেশীয় প্লেয়ারে কিন্তু তাদের অনেকগুলো ভালো প্লেয়ারই অলরেডি রয়েছে। আপনি মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, আবার এখানে হচ্ছে মাহফুজুর রহমান রাব্বি, এদের সবাইকে আপনার কাউন্ট করতে হবে। সো এদেরকে যদি আপনি কাউন্ট করতে যান, মাহিদুল ইসলাম অঙ্কনও আছে, অঙ্কন সব ম্যাচ পাবে কিনা সেটা নিয়ে একটা কথা চলে আসতেছে। সো আফিফ খেলবে। তাদের বোলিংয়ের ক্ষেত্রেও আলটিমেটলি হাসান মাহমুদ আছে, যেহেতু তাদের ভালো একটা ব্যাকআপ আছে। সো দেশীয় প্লেয়ারের দিক দিয়ে খুলনা খুব একটা পিছিয়ে থাকবে না, আই হোপ। তাদের হাতে ওই রসদটা আছে। কিন্তু বিদেশিতে তারা নওয়াজ, ওসান থমাস আলটিমেটলি আমার মনে হয় না এখন ওই ধরনের পারফরমেন্স সে দিতে পারবে। কিন্তু নওয়াজেরটা তাদের জন্য খুব প্লাস একটা পয়েন্ট। এছাড়াও আপনার যদি চিন্তা করেন, সে তাদের সালমান ইরশাদ আছে, সে খুব ভালো একটা কাজে লাগতে পারে। ইব্রাহিম জাদজান আছে, ইব্রাহিম জাদজান গতবারে সে বরিশালের হয়ে খেলেছিল, এবার সে খুলনাতে চান্স পেয়েছে। সো এই জায়গা থেকে তাকেও খুব ভালোভাবে ইউটিলাইজ করা যায়। তাদের প্লেইং 11-এ আসলে যে জিনিসটা ফোকাস থাকবে সেটা হচ্ছে, আমি যদি বোলিংয়ে চিন্তা করি, মানে তারা আলটিমেটলি নওয়াজকে যেহেতু পেয়েছে, আর নওয়াজকে তারা অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছে, মেহেদী হাসান মিরাজও অলরাউন্ডার হিসেবে খেলতেছে, জিয়াউর রহমান যদি খেলে সে অলরাউন্ডার হিসেবে খেলতে পারবে। তো তার কিন্তু অপশন আছে, আফিফও কিন্তু আলটিমেটলি অলরাউন্ডার হিসেবে খেলবে। তাদের আসলে বোলিং অপশন প্রচুর থাকবে, তারা যেভাবে দলটা সাজাক তাদের বোলিং অপশনও মোটামুটি 6 জনের উপরেই থাকবে। আবার ব্যাটিংও তারা 7-8 জনে চলে যেতে পারবে। কারণ হচ্ছে দেখেন, একটা দলে যখন 4-5 জন অলরাউন্ডার চলে আসে, তখন আলটিমেটলি খুব ইজি দলটা সাজানোর জন্য। সো তারা অলরেডি দেশীয় প্লেয়ার 3 জন অলরাউন্ডার পেয়ে গেছে, সে জায়গায় আবার বিদেশি প্লেয়ার যদি 2 জন অলরাউন্ডার নেয়, সে 5 জন প্লেয়ার ইজিলি অলরাউন্ডার থাকতেছে। 5 জন প্লেয়ার অলরাউন্ডার মানে হচ্ছে 5টা বলারই আপনার থাকতেছে। সো এক্সট্রা সেক্ষেত্রে 1 জন বা 2 জন বলার অ্যাড হবে। তো এই জায়গা থেকে তাদের 8-9 জন ব্যাটিং অপশন তাদের থাকছেই, সেটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। এখন আমি যদি এই দলটার প্রেডিকশানে আসি বা এই দলটা কতটুকু যেতে পারে সেটা নিয়ে কথা বলি, আমার মনে হয় আসলে এই দলটা এখন পর্যন্ত তেমন একটা লাইমলাইটে আসে নাই। সব দল নিয়ে প্রচুর কথা হয়েছে, প্রচুর সমালোচনা বলি, আলোচনা বলি, হাইপ ক্রিয়েট করা বলি বা ট্রল করা, প্রত্যেকটা দল নিয়েই এগুলো হয়েছে। কিন্তু খুলনাকে নিয়ে আসলে খুব বেশি কথাবার্তা হয় নাই, অনেকটা আড়ালেই ছিল এই দলটা। এবং তাদের যে স্কোয়াডটা তারা যেভাবে সাজাতে পারবে, তাদের যে ধরনের রিসোর্স আসছে, আমার কাছে মনে হয় তাদের আসলে খুব ভালো একটা অপশন বা একটা অপরচুনিটি তারা টপ 4 মেক করা। আর তারা যদি তাদের খেলাটা ঠিকঠাক খেলতে পারে, তাদের টপ 4-এ যাওয়ার চান্স খুব ভালোভাবে আছে। ফাইনালে যাওয়াটা একটু টাফ হতে পারে, বাট তাদের যে কন্ডিশন, আমার মনে হয় তারা যদি গতবারের মতো ভুলটা না করে, গতবার শুরুটা ভালো করেছিল, ফিনিশিং করতে পারে নাই, এবার যদি শুরু থেকে শেষ পর্যন্ত ওই জিনিসটা ধরে রাখতে পারে, আমার মনে হয় তাদের খুব ভালো একটা চান্স আছে টপ 4-এ যাওয়ার। ইনফ্যাক্ট তারা টপ 4-এ যাবেও আমার মনে হচ্ছে, কিন্তু ফাইনালটা তাদের জন্য টাফ হয়ে যাবে। দেখার বিষয় তারা আসলে মাঠের খেলায় কেমন পারফরমেন্স করতে পারে বা কম্বিনেশন কীভাবে রেডি করতে পারে। আপনার মতে তাদের প্লেইং 11 কী হবে, তাদেরকে নিয়ে আপনার প্রেডিকশন, তারা কতদূর যেতে পারবে, অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আর নয়, এতটুকুই থাকুক। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনার যে চলে আসার আশা ব্যক্ত করি। আজকের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের
আপনাকে ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্তই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।